ওঠো বেলাল মিনারাতে, ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায় মধুর সুরে দাও গো আজান আমার শুনতে মনে চায়। একটু মারহাবা বলা যাবে কি? একটু জোরে বলেন মারহাবা। ওঠো বেলাল মিনারাতে, ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায় মধুর সুরে দাও গো আজান আমার শুনতে মনে চায়। বিলালেরই আজানেতে সব মানুষের ঘুম যে ভাঙে। মারহাবা, জোরে বলেন মারহাবা। বেলালেরই আজানিতে সব মানুষের ঘুম যে ভাঙে। বেলাল আজান না দিলে, বেলাল আজান না দিলে সুবে সাদিক হয় না। মধুর সুরে দাও গো আজান আমার শুনতে মনে চায়। একটা ঘটনা মনে পড়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আপনারা নাম শুনেন না? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুৎসিত একজন মানব ছিলেন। তিনি চুলগুলো ছিল উস্কো খুস্কো, দাঁতগুলো ছিল এলোমেলো। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আজান দিলেন, আশহাদু আল্লাহ বলতে পারে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক আছে, মানে সিনের জায়গায় সিন বলে, এরকম একটা বিষয় যখন করে ফেললেন, তখন কিছু সংখ্যক সাহাবী টার্মিনাল গঠন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিলাল সাহেব আজান দেয়, সে বিলাল সাহেবের আজান তো সহিশুদ্ধ হয় না। আর সহিশুদ্ধ যদি না হয়, তাইলে আপনার উম্মতগুলো কেমন করে শিক্ষাটা অর্জন করবে? এভাবে কেমন করে শিক্ষাটা অর্জন করবে? আল্লাহর নবী একইভাবে টার্মিনালের সিদ্ধান্ত গঠন করে নিলেন। ও আমার সাহাবীরা রে, তোমরা শোনো, তাইলে এখন কি করবো? একটা বারের জন্য তুমি বলে দাও। এইবার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, হুজুর আগামীকাল থেকে বিলালকে আর আজান দিতে দিয়েন না। কথায় কথা বাড়ে বাজান, কষ্ট হচ্ছে আপনাদের? চিন্তা করে দেখেন, আজান দিতে দিয়েন না। সময় তো চলে গেল, ইশারার জামাতটা শেষ হয়ে গেল। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দিলেন, বিলাল এদিকে আসো তো বাবা। বিলাল আসলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বিলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে কলিজা দিয়ে ভালোবাসছেন। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূল যখন হিজরত করলেন মক্কা থেকে মদিনায়, বিলাল শুধু বলেছেন, হুজুর আপনি যান, আপনি যান, আগে যান, আগে যান। বিলাল বলেছেন, সেই বিলালকে বলা হয়েছে, হুজুর বিলাল আজান দেয়, আজান তো ঠিক মতো হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা বিলাল, আগামী কাল থেকে আর তুমি আজানটা দিবা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুটো চোখের পানিগুলো ছেড়ে দিলেন। এই মেসেজটা কার দরবারে পাঠাইছেন? আল্লাহর দরবারে মেসেজটা পাঠিয়ে দিয়েছেন। ও মালিক শোনো, তুমি আল্লাহ তাআলা, আমি আজমি মানুষ, আরবি মানুষ না। আমি যখন আজান দিই, আজানটা তো ঠিক মতো উচ্চারণ করতে পারি না, শুদ্ধ উচ্চারণগুলো করতে পারি না। আল্লাহ তাআলা সাহাবীরা টার্মিনাল গঠন করে ফেলেছে, আমাকে আগামী ফজর থেকে আর আজান দিতে দেওয়া হবে না। রব্বুল আলামিন, আমি বিলাল যদি আজান দিতে না পারি, বিশ্ব নবীজির পাশে যদি ইকামতের ধ্বনিটা যদি না দিতে পারি, আমি বিলালটা কলিজা ফেটে মারা যাব। বলি আল্লাহু আকবার। সারাটা রাত ঘুমটা হয় নাই। ও মুসলমানেরা, সভাপতিরা, সেক্রেটারিরা যারা আজকে পশ্চিমের উপরে, ইমাম সাহেব, খতিব সাহেব, এরপরে মুয়াজ্জিন সাহেবের উপরে যারা চোখ রাঙাও, একটা বারের জন্য বিলালের শিক্ষা থেকে একটা বারের জন্য শিক্ষাটা নিয়ে নেন। এইবার যখন সারাটা রাত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুকুম নাই, ওই যে সারের জামাতটা শেষ করে বাড়ির দিকে যখন রাস্তাটা নিয়েছেন, দুইটা চোখের পানি দর 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 করে ছেড়ে দিয়েছেন। আল্লাহ, আগামী
আগামীকাল থেকে যদি বিশ্ব নবীজির পাশে যদি ইকামতের ধ্বনিটা যদি না দিতে পারি, আমি বিলাল কলিজা টেনে একটা বারের জন্য মারা যাব। কিন্তু আল্লাহ, এরপরে দেখা যায় শুধু শিক্ষার জন্য বলতেছি,